শিলংয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে শিলংয়ে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে লাল সবুজরা। প্রথম 17 মিনিটের মধ্যে 4 বার গোলের সুযোগ পায় সফরকারীরা, কিন্তু কাজে লাগাতে পারেননি রাকিব ইমনরা। কোণঠাসা ভারতও করে পাল্টা আক্রমণ, তবে কেউই গোল পায়নি। ম্যাচের 20 মিনিটে চোট পায় অধিনায়ক তপু বর্মন। ইনজুরিতে মাঠ ছাড়লে তার জায়গায় মাঠে নামেন ডিফেন্ডার রহমত মিয়া। দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ কাটে গোলশূন্য সমতায়। বিরতির পরও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফিনিশিংয়ে দুর্বলতায় শেষমেশ গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়। নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। শিলংয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সজীব। সজীব, বাংলাদেশের এই ম্যাচ নিয়ে একটু বাড়তি প্রত্যাশা ছিল এবং আমরা দেখেছি ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে বাংলাদেশ এবং প্রথম 17 মিনিটের মধ্যে 4 বার গোলের সুযোগও পায় সফরকারীরা, কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে বাংলাদেশ। কি বলবেন আজকের ম্যাচ নিয়ে এবং সর্বোপরি হামজা চৌধুরীর পারফরমেন্স সম্পর্কেও জানতে চাইছি আপনার কাছে। বুশরা, একটু হতাশা এবং আফসোস নিয়ে শুরু করতে হয়, কারণ বাংলাদেশ আসলে শুরু থেকে যেভাবে ম্যাচটা খেলেছে সেক্ষেত্রে অনেকেই বলবেন 4 থেকে 5টা গোল বাংলাদেশের কিন্তু হতোই, অর্থাৎ এক হালি কিন্তু গোল ভারতের জালে আমরা দিতেই পারতাম। শুরুর দিক থেকে যদি বলি, ম্যাচের একেবারে শুরুতে বাংলাদেশ অনেকগুলো ভুল করে বসে। আপনি বলছিলেন যে 17 মিনিটে 4টা সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের যে দুর্বলতার জায়গা সেটা হচ্ছে ফিনিশিং এ। হামজা চৌধুরী শুরুর দিক থেকে অ্যাটাকিং ফুটবল খেলে, বল তৈরি করে দিচ্ছিল, কিন্তু ফিনিশিং এর জায়গা থেকে যে বাংলাদেশের বাকি যে প্লেয়াররা সেটা কিন্তু ধরে রাখতে পারেনি। একেবারে যদি বলি যে 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা বড় ভুল করে বসেছিল ভারতীয় গোলকিপার, সেই সুযোগটা কিন্তু মিস করতে পারেনি জনি। বড় একটা মিস কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। এরপরে যদি বলি 9 মিনিটে আরো একটা সুযোগ তৈরি হয়, সেটা শাহরিয়ার ইমন, তিনি আসলে গোলটা কাজে লাগাতে পারেননি। 10 মিনিটের সময় আরো 2টি গোল মিস হয়। এভাবে হতে হতে মোটামুটি 61 মিনিট পর্যন্ত বাংলাদেশের দখলেই ছিল ম্যাচটা। শুরুর যে প্রথম হাফ যদি আমরা বলি, পুরোটাই কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু যেভাবে আসলে নিয়ন্ত্রণ করেছে, বারবার গোলের সুযোগ তৈরি হচ্ছে, সেভাবে কিন্তু গোল করতে পারেনি। ওভারঅল যদি বলি যে হামজা চৌধুরীর যুক্ত হওয়ার পর যেভাবে প্রত্যাশা করা হয়েছে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, এর ক্ষেত্রে জিতবে, কারণ প্রত্যেকবার যখন আমরা ভারতের বিপক্ষে খেলতে যাই সবসময় প্রত্যাশা থাকে যে কোনো ভাবে ম্যাচটাকে রুখে দেয়া, ড্র হলেই বাংলাদেশ সেখানে স্যাটিসফাইড হয়। তবে এক্ষেত্রে কিন্তু জেতার অনেক সম্ভাবনা ছিল এবং প্রত্যাশা ছিল। হামজা চৌধুরীর কথা একটু উল্লেখ করতে হয়, তিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, তার প্রতি প্রত্যাশা বেশি ছিল, তার অভিজ্ঞতা রয়েছে, তাকে নিয়ে ভারত সেভাবে পরিকল্পনা করেছে। সুনীল ছেত্রীকে ফিরে নিয়ে আসা হয়েছে এবং ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হামজা চৌধুরী মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই কিন্তু তিনি খেলেছেন, চষে বেরিয়েছেন, কখনো উপরে খেলেছেন, কখনো নিচে খেলেছেন এবং বারবার কিন্তু প্লেয়ারদের বল তৈরি করে দিচ্ছিলেন মাঝমাঠ থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। অর্থাৎ 3 পয়েন্ট আদায় করে নেওয়ার দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে, সেটা হাতছাড়া হয়ে গেল। এবং ভারত কিন্তু এই ম্যাচটাকে অনেক গুরুত্ব দিয়েছে, অনেক ভয় পেয়েছে, এটা বলতে হবে। বাংলাদেশের র্যাঙ্কিং 126, ভারতের র্যাঙ্কিং 126 এবং ভারতের র্যাঙ্কিং কিন্তু 185, অনেক তফাৎ। কিন্তু বাংলাদেশের যেই দলটা, এই দলটা অনেক ভালো কিছু করবে, ভারতকে কাঁপিয়ে দিবে, কাঁপিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু দিন শেষে আপনি যদি গোল আদায় করে নিতে না পারেন তাহলে কিন্তু লাভ নেই। অর্থাৎ বাংলাদেশ কিন্তু অনেকগুলো মোমেন্টাম তৈরি করেছিল, গোলের মোমেন্টাম, সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেনি। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবলাররা কিছুটা ভয় পেয়েছে। এই অর্থে ভয় পেয়েছে যে তারা একটা চাপ নিয়ে ফেলেছিল যে ভারতের বিপক্ষে ম্যাচ, হামজা চৌধুরী খেলছে, সবকিছু মিলে জিততে হবে, হয়তোবা এজন্য বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে। ম্যাচের শেষ পর্যন্ত যদি আমরা বলি, এই ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে রাখতেই হবে, সেটা ভারতীয়রাও বলবে, বাংলাদেশি দর্শকরাও বলবে। একটা ব্যাপার, হামজা চৌধুরী আসবেন, তিনি খেলবেন এবং বাংলাদেশকে ভালো কিছু উপহার দিবেন, সেটা তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে একটা আফসোস নিয়ে শেষ করতে হয় বুশরা।